মণিপুরে মহিলাদের নগ্ন করে হাঁটানোর ভিডিও নিয়ে তোলপাড় গোটা দেশ। মণিপুরের ঘটনা সমগ্র মাতৃজাতির চরম অপমান, সভ্যতার লজ্জা। এর প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর বিভাগীয় কমিটির উদ্যোগে শুক্রবার একটি মৌন মিছিল করা হয়। মিছিলটি সিপিআইএম পশ্চিম জেলা অফিস থেকে শুরু হয়, প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন কৃষ্ণা রক্ষিত, প্রাক্তন সাংসদ ঝর্ণা দাসবৈদ্য সহ অন্যান্য নেতৃত্বরা। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর সম্পাদিকা মিতালি ভট্টাচার্য জানান, বৃহস্পতিবার যে রোমহর্ষক ঘটনা প্রকাশিত হয়েছে, দুজন আদিবাসী মহিলাকে পোশাকহীনভাবে প্রকাশ্যে রাস্তায় ঘুরিয়ে গণধর্ষণ সংঘটিত করেছে বলে তিনি অভিযোগ করেন। ২৬ সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। তার থেকে গণতান্ত্রিক নারী সমিতিও বাদ যায়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গোটা মণিপুরে যখন ভয়াবহ অগ্নিগর্ভ অবস্থা, তখন ওই রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার কোন ভূমিকা গ্রহণ করেছে। প্রসঙ্গত, এই ঘটনা প্রকাশ হওয়ার পর দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ ক্ষোভ প্রকাশ করে বলে, জাতি হিংসায় নারীদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা সংবিধানের অবমাননা চলছে। যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা অস্বস্তির। আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। ডিভিশন বেঞ্চ আরও বলেন, সরকার যদি চুপ করে বসে থাকে তাহলে সর্বোচ্চ আদালত স্বতঃপ্রণোদিতভাবে উদ্যোগ গ্রহণ করবে। শুক্রবার আবার এই মামলার শুনানি হবে জানিয়ে বিচারপতিরা বলেন, তার আগে কেন্দ্র ও রাজ্য সরকারের রিপোর্ট দিতে হবে। আপনারা জানেন, আমরা সকলেই জানি, গতকালকে প্রভাতী পত্রিকাগুলোতে যে একটা রোমহর্ষক ঘটনা প্রকাশিত হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে দুজন আদিবাসী মহিলা, এই মহিলাদের দুজনকে তারা পোশাকহীন করে প্রকাশ্যে রাস্তায় ঘুরিয়ে গণধর্ষণ সংঘটিত করেছে মণিপুরে। এই ঘটনা ৪ মে ঘটনাটা প্রকাশিত হয়েছে। একটা ২৬ সেকেন্ডের ভিডিওতে সেটা প্রকাশিত হয়েছে। এরপরে গোটা দেশ জুড়ে যে তীব্র লড়াই সংগঠিত হচ্ছে, সেই লড়াই থেকে আমরা বাদ যাই না। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি যারা করি, আমরা এই সমস্ত বর্বরোচিত ঘৃণিত ঘটনার বিরুদ্ধে প্রতিনিয়ত রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছি। আক্রমণ সংগঠিত হচ্ছে আমাদের উপর, তারপরেও আমরা এই লড়াই আন্দোলন সংগঠিত করছি। গোটা মণিপুরে যখন ভয়াবহ অগ্নিগর্ভ অবস্থা মণিপুর, তখন ওই রাজ্যের ডাবল ইঞ্জিনের যে সরকার, বিজেপি দলের এই সরকার, সেখানে কোনো